অনেক দিন ধরেই না মনটা কেমন পাতুরি পাতুরি খেতে ইচ্ছা করছিল। আর গাছে দেখেছি কচি কচি চাল কুমড়ো পাতা হয়েছে। আমরা তো সব সময় নয় লাউ নয় কুমড়ো পাতা দিয়ে পাতুরি খাই। আজকে তাই ভাবলাম গাছে যেহেতু অনেক কচি কচি চাল কুমড়ো পাতা হয়েছে, তাই চাল কুমড়ো পাতা দিয়েই আজকে পাতুরিটা করব। আর বাবাকে বললাম, বাবা তুমি কিন্তু কই মাছ কিনে নিয়ে এসো। বাবার কথা মতোই কাজ করে ফেললো। বাবা বাজার থেকে কই মাছগুলো কিনে নিয়ে আসলো। দেখো এখানে বাবা সুন্দর করে কই মাছগুলো কেটেও নিয়েছে আর ধুয়েও দিয়েছে। কই মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। চলো, আমার কই মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি চাল কুমড়ো পাতাগুলোকে একটা একটা করে ভালোভাবে ধুয়ে নেব। চাল কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। চলো, আমার ফাইনালি চাল কুমড়ো পাতাগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেল। এইবার মাছগুলোর মধ্যে আমি মশলাটা দেব। প্রথমে নুন, হলুদ, পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা খাঁটি সর্ষের তেল। পাতুরিতে কিন্তু এই সর্ষের তেলটাই স্বাদটা বদলে দেয়। এইবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তারপর মাকে বললাম, তুমি আমাকে চাল কুমড়ো পাতাগুলো সুন্দর সুন্দর কুচি করে দাও। তোমরা কি ভাবছো যে আমি কেন কুচি কুচি করে কাটছি? আমি আজকে পাতুরিটা একটু অন্য স্টাইলের করব। সব সময় আমরা যেহেতু পাতুরিটা একটা পাতার মধ্যে একটা মাছ দিয়ে করি, আজকে আমি ভাবলাম চাল কুমড়ো পাতাটা একটু কুচি করে নিয়ে অন্যভাবে করব। তো চলো, এখন চাল কুমড়ো পাতাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। প্রথমেই দেখো গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরিমাণ পাতা আমি নিচে সাজিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায়। এরপর উপর দিয়ে এক এক করে সমস্ত মাছ দিয়ে দিলাম। আর এখানে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো পরিমাণ মতো আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 10 মিনিট ঢাকার পর তুলে নিলাম। দেখো এখানে জল কিন্তু অনেকটাই ছেড়েছে। আমি কিন্তু একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। আবারও ঢেকে দিলাম। দেখো এইবার কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আর কই মাছ যেহেতু একটা নরম জাতীয় মাছ, এটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে শুকনো লঙ্কা দেওয়ার জন্য। আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এক্সট্রা ভালো একটা সেন্টও আসে। চলো, রেডি হয়ে গেল কিন্তু আমার চাল কুমড়ো পাতায় কই ভাপা। তো এখন একটা প্লেটের উপর কটা চাল কুমড়ো পাতা নিয়ে নিলাম। তার উপর একে একে করে দেখো মাছগুলো সাজিয়ে নিলাম। কেমন হয়েছে দেখতে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগে। শীতের সকালে গরম গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।